নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের মার্কেটে একটা হেভি ক্র্যাশ দেখা গেছে। প্রথমত নিফটি ফিফটি তার প্রথম যে সাপোর্ট ছিল এই 25,700 সেটাকে তো ভেঙেইছে এবং তারপরে আরো বড় ক্র্যাশ এসেছে এবং এইখানে দেখতে পাচ্ছেন 25,500 এটাকে ভাঙার পর সেই যে পতন সেটা আরো বেড়েছে। মোটামুটি দুখানা যে সাপোর্ট লেভেল সেগুলো ভেঙেছে এবং এই নিফটি ফিফটি এটাই 25,500 এটার নিচে বন্ধ হয়েছে। যদি এরকম টপ লেভেল থেকে দেখেন এই নিফটি ফিফটিতে প্রায় আজকের দিনে 1.80% পতন দেখা গেছে, যেটা পয়েন্টের হিসাবে প্রায় 450 পয়েন্টের কাছাকাছি। আজকের এখানে হাই কত ছিল দেখতে পাচ্ছেন এই 25,885 এবং সেখানে আজকের যে লো সেটা হচ্ছে এই 25,388। মোটামুটি 500 পয়েন্টের কাছাকাছি এই নিফটি ফিফটিতে মুভ এসেছে। আর যদি এখান থেকে রিকভারির কথা বলি, যদি এই নিফটি ফিফটি কোনোভাবে 25,650 এই লেভেলটাকে ভাঙতে পারে, তারপরে উপর দিকে 25,700 এবং 25,750 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বিএসসি সেন্সেক্স এটাও দেখতে পাচ্ছেন আজকে 1.5% পড়েছে এবং এই যে নিফটি ব্যাংক এখানেও 1.32% পতন দেখা গেছে। যদি এখানে 5 দিনের চার্ট প্যাটার্নের কথা বলি, এই 5 দিনের মধ্যে আমরা একদম লোয়েস্ট লেভেলে চলে এসেছি এবং বেশিরভাগ ব্রডার ইন্ডাইসেস সবই লাল নিশানে বন্ধ হয়েছে। যেমন এখানে নিফটি নেক্সট 50 এটাই 1.86% পড়েছে, নিফটি ব্যাংক পড়ে গেছে 1.32%, তারপরে এই ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাই 1.38% পড়েছে। মিড ক্যাপেও একটা ভালো পতন দেখা গেছে। এই যে মিড ক্যাপ সিলেক্ট রয়েছে এটাই 2%-এর উপরে পড়া। তারপরে এই 100, 200, 500 সবই দেখতে পাচ্ছেন এই 1.5%-এর কাছাকাছি পড়েছে। এই মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এগুলো 1.5%-এর উপরে পড়েছে। আর যদি স্মল ক্যাপের কথা বলি, এই স্মল ক্যাপ 100 এটাই 1.27% এবং তার সঙ্গে সঙ্গে স্মল ক্যাপ 50 এটাও 1.44% পড়েছে। এবং সেখানে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ার যে ভলিটিলিটি ইন্ডেক্স বা ভিক্স রয়েছে এটাই 10%-এর উপরে বেড়ে গেছে। মার্কেটের এই যে ভলিটিলিটি সেটাও অনেকটা বেড়েছে এবং ওভারঅল মার্কেট ব্রেথ আজকের দিনে খারাপ। এই এনএসিতে যেখানে 3,248 খানা স্টক ট্রেড হয়েছে তাদের মধ্যে বেড়েছে মাত্র 831 খানা এবং সেখানে পড়া শেয়ারের সংখ্যা রয়েছে 2307 খানা। আর যদি সেক্টর ওয়াইজ কথা বলি, এখানে নিফটি অটো দেখতে পাচ্ছেন 2%-এর উপরে পড়ে গেছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাই 1.38% ডাউন হয়েছে। এফএমসিজি পড়েছে এই 1.25%, নিফটি আইটি এটাও 1%-এর উপরে পড়া। মিডিয়া পড়ে গেছে 2.23%, তারপরে মেটাল 1.20% ডাউন হয়েছে। ফার্মা 0.5% ডাউন। পিএসইউ ব্যাংক পড়েছে 1.24%। প্রাইভেট ব্যাংক, রিয়েলটি, হেলথ কেয়ার সবেতেই আজকে বড় বড় লাল নিশানি দেখা যাচ্ছে। মানে আজকের দিনে এই ব্রডার ইন্ডাইসেসেরই কথা বলুন বা তার সঙ্গে সঙ্গে এই যে সেক্টরাল ইন্ডাইসেস সবেতেই ক্র্যাশ টাইপ সিচুয়েশন দেখা গেছে। আর এই মার্কেট পড়ে যাওয়ার কারণ কি? মূলত এই মার্কেট পড়ে যাওয়ার পেছনে 2 থেকে 3খানা কারণ রয়েছে। প্রথমত যদি কথা বলি, এই যে ক্রুড অয়েল, এই ক্রুড অয়েলের যে প্রাইস মুভমেন্ট সেটা মার্কেটের উপর একটা বড় প্রেসার তৈরি করেছে। যদি এখানে ক্রুড অয়েলের প্রাইসের কথা বলি, দেখতে পাচ্ছেন এই ব্রেন্ট ক্রুড এটাই 71-এর উপরে উঠে গেছে। এর আগের দিনও দেখতে পেয়েছিলাম প্রায় 4 থেকে 5% বেড়েছিল এবং আজকের দিনও প্রায় 1.5%-এর কাছাকাছি বাড়া। এবং এর সঙ্গে সঙ্গে এই যে ডব্লিউটিআই ক্রুড এটাও 1.5%-এর কাছাকাছি বেড়ে গেছে। যদি এই ব্রেন্ট ক্রুডের এক সপ্তাহ চার্ট দেখি, এখানে দেখতে পাচ্ছেন এই ব্রেন্ট ক্রুড যেটাই দুদিন আগেও এই 67-র কাছাকাছি চলছিল, সেটা এখান থেকে প্রায় $4 বেড়ে গেছে। মানে একটা ব্যারেল পিছু ভারতকে আমদানি করতে অতিরিক্ত প্রায় 350 টাকা মতো পেমেন্ট করতে হবে। আর এই ক্রুড অয়েলের দাম বেড়ে যাওয়ার কারণে দেখতে পাচ্ছেন যে সমস্ত কোম্পানি এই ক্রুড অয়েলকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে, যেমন এই ইন্টারগ্লোব এভিয়েশন, এদের যে জ্বালানি সেটাই ক্রুড অয়েল থেকেই তৈরি হয়। এখানে 3.28% ডাউনফল দেখা যাচ্ছে। তারপরে আরো কিছু কোম্পানি যেমন এই আল্ট্রাটেক সিমেন্ট, তো এই সিমেন্টের কোম্পানিগুলোও এই ক্রুড অয়েলকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে। এখানে প্রায় 3%-এর কাছাকাছি ডাউনফল দেখা যাচ্ছে। আর শুধুমাত্র এই দুটো কোম্পানি বললাম বলে এমনটা নয় যে এই দুটো কোম্পানি পড়েছে। এই ক্রুড অয়েল সংক্রান্ত প্রায় বেশিরভাগ কোম্পানি আজকের দিনে পড়েছে। আর এই ক্রুড অয়েলের প্রাইস এটা বেড়ে যাওয়ার কারণ কি? যদি কথা বলি, আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধের যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বাড়ছে। এই যে সিএনএন তারা একটা রিপোর্ট কভার করেছে যে ইউএস মিলিটারি প্রিপেয়ার্ড টু স্ট্রাইক ইরান অ্যাজ আর্লি অ্যাজ দিস উইকেন্ড। মানে এই উইকেন্ডেই এই আমেরিকার যে মিলিটারি তারা কিন্তু ইরানের উপর স্ট্রাইক করতে পারে। যদিও একটা সম্ভাবনা রয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে আর একবার চেষ্টা করা হবে যাতে ইরানের সঙ্গে নিউক্লিয়ার ডিল সাইন করা যায়। এবং এই খবর তো এসেইছে যে ইরান তারা এই পার্সিয়ালি এই যে স্টেট অফ হরমুজ সেটা বন্ধ করে দিয়েছে। আর এই স্টেট অফ হরমুজ এটা দিয়েই এই পৃথিবীর 20 থেকে 30% যে ক্রুড অয়েল সেটা সরবরাহ করা হয়ে থাকে। এবং এই জায়গাটা বন্ধ করে দিলে কি হবে? এই ক্রুড অয়েলের যে এক্সপোর্ট খরচ সেটা বেড়ে যাবে। আর এই সব কিছুর কারণেই এই যে ক্রুড অয়েলের প্রাইস সেটা কিন্তু বাড়ছে। তবে স্টেট অফ হরমুজ এটা বন্ধ করে দিলে অন্যান্য দেশের যেমন ক্ষতি হবে, তেমনি ইরানের যে ইকোনমি সেটাও কিন্তু ধ্বংস হয়ে যাবে। মানে সাময়িকভাবে এই যে স্টেট অফ হরমুজ সেটা কিন্তু তারা বন্ধ করতে পারে, তবে বরাবরের জন্য পারবে না। এবং এই স্টেট অফ হরমুজ এটাকে যদি বন্ধ করে রাখে তাহলে কিন্তু আমেরিকা তারা সরাসরি অ্যাটাকও করবে। এবং এই জেনেভা এইখানে ইউএস এবং ইরানের মধ্যে
এই যে নিউক্লিয়ার নিয়ে কথাবার্তা চলছে সেখান থেকে পজিটিভ সংকেত কিন্তু আসছে না। এবং এরই সঙ্গে সঙ্গে এটাও খবর ছিল যে ইরান তারা কি করছে, বিভিন্ন যে মিসাইল সেগুলো ফায়ার করছে এই স্টেট অফ হরমুজে। আর অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েল তারাও প্রস্তুতি নিচ্ছে এই ইরানের ওপর বড় ধরনের একটা মিলিটারি অ্যাটাক করার জন্য। তাদের বহু যে ডিফেন্স সামগ্রী সেগুলো তারা এই ইরানের বর্ডারের কাছে রেডি করছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ওয়ারশিপ সেগুলোও কিন্তু যাচ্ছে। আর এই ইরান এরাও তাদের দিক থেকে এই যে যুদ্ধ সেটা চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন এই ইরান তাদের যে বিভিন্ন এয়ারলাইন্স রয়েছে তাদেরকে এই মিডিল ইস্টের যে ফ্লাই জোন সেটা অ্যাভয়েড করতে বলছে, কারণ এই মিসাইল সংক্রান্ত বিভিন্ন মহড়া কিন্তু তারা চালাচ্ছে। আর এই যুদ্ধ হওয়ার চান্সটাই অনেকটা বেশি। এইখানে দেখতে পাচ্ছেন এই যে যুদ্ধের চান্স এটা রয়েছে 90%। যদি এই কথাবার্তা কোনোভাবে ফেল হয়ে যায় তাহলে কিন্তু এই যে যুদ্ধ সেটা হবেই, মানে নিয়ার টার্মে এই যুদ্ধের কারণে মার্কেটে কিন্তু একটা ক্র্যাশ আসতে পারে। এবং সেই কারণে যদি দেখেন শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেট নয়, বেশিরভাগ যে ইউরোপিয়ান মার্কেট সেগুলোও পড়েছে। যেমন এই ড্যাক্স এটাই 1.13% ডাউন, তার সঙ্গে সঙ্গে ফুটসি 100 এটাও পড়েছে 0.1%, ক্যাক 40 পড়েছে 0.89%, এবং এই ইউরোস্টক্স এটাও এই 1%-এর উপরে পড়েছে। এছাড়া আরো একটা কারণ হচ্ছে গতকাল এই ফেডের মিটিং এর যে মিনিট সামনে এসেছে সেখান থেকেও পজিটিভ সংকেত আসেনি। যেমনটা দেখতে পাচ্ছেন এই ফেডের অফিসিয়ালরা তারাই রেটের সিদ্ধান্ত নিয়ে দুভাগে ভাগ হয়ে গেছেন। এইখানে কিছু অফিসিয়াল তারা এটা বলছেন যে ভবিষ্যতের জন্য রেট কাট সেটা পজ করে দেওয়া দরকার, এবং মূলত এই যে ইনফ্লেশনের ডেটা সেটার উপর নজর রাখা দরকার। যতক্ষণ না এই ইনফ্লেশন কমছে ততক্ষণ এই রেট কাট হওয়ার সম্ভাবনা নেই। আবার কিছু কিছু অফিসিয়াল তারা তো এই ইঙ্গিতও দিচ্ছে, কি ইঙ্গিত দিচ্ছে, যে রেট হাইক কুড বি অন দ্য টেবিল, মানে রেট কাটের সম্ভাবনা তো নেই। কিছু অফিসিয়াল মনে করছেন এই রেট হাইক করাটা ভালো হবে। আর এই রেট হাইক করা মানেই বিভিন্ন যে লোন সেগুলো আরো বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে, মানে ইন্টারেস্ট বেশি দিতে হবে, যেটাই মার্কেটের উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে। এরপরে গোল্ড এবং সিলভার এখানে কেমন কি পারফরমেন্স দেখা যাচ্ছে। এই গোল্ড ফিউচার্স একদম ফ্ল্যাট রয়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে এই যে সিলভার ফিউচার্স এখানেও সেরকম বড় কোনো মুভমেন্ট নেই। আর এখানে নিউট্রাল পারফরমেন্সের কারণও রয়েছে। প্রথমত এই উইকেন্ডে যদি যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে গোল্ড এবং সিলভার এই যে সেফ অ্যাসেট ক্লাসগুলো রয়েছে এইগুলোতে তেজি ফিরবে। আবার উল্টো দিকে এই ফেডের মিটিং এর যে মিনিটসে যেটুকু তথ্য সামনে আসছে, যদি ইন্টারেস্ট রেট হাইক করা হয় তাহলে কি হবে, গভর্নমেন্টের যে বন্ড সেইগুলো বেশি আকর্ষণীয় হবে, সেখান থেকে বেশি রিটার্ন পাওয়া যাবে। মানে গোল্ড এবং সিলভার এইগুলো থেকে মানুষের যে ইনভেস্টমেন্ট সেটা বেরিয়ে যেতে পারে। আর ইতিমধ্যেই গোল্ড সিলভার এগুলো ভালো রিটার্নও দিয়েছে, এবং এই দুটো কারণ একসঙ্গে এসে যাওয়ার কারণে এই গোল্ড এবং সিলভারে সেরকম বড় কোনো মুভমেন্ট কিন্তু নেই। তবে এখানে আমেরিকা এবং ইরানের মধ্যে যে একটা শান্তি চুক্তি হয়ে যাবে সেরকমও কিছু সংকেত আছে। যেমনটা দেখতে পাচ্ছেন যদি এই যুদ্ধ হয় তাহলে এই আমেরিকান মার্কেট তার উপরেও নেগেটিভ ইম্প্যাক্ট পড়তো, কিন্তু এই ডাউ জোন্সের যে ফিউচার্স রয়েছে সেখানে সেরকম বড় কোনো পতন দেখা যায়নি। বরঞ্চ আমাদের ইন্ডিয়ান মার্কেট চলাকালীন এটা তো সবুজেই ট্রেড করছিল, এবং এই যে পতন সেটাও দেখতে পাচ্ছেন খুব বেশি নয়, 0.27% এই মুহূর্তে পড়া রয়েছে। এবং এখানে নাসডাকের যে ফিউচার্স এটাও দেখতে পাচ্ছেন এই ভারতের মার্কেট চলাকালীন সবুজেই ছিল, এবং এখনো পড়েছে মাত্র 70 পয়েন্টের কাছাকাছি। এরপরে যদি টপ গেনার এবং লুজার গুলো দেখি, এই নিউজেন সফটওয়্যার টেকনোলজি আজকেই 17%-এর উপরে বেড়েছে। আর শুধুমাত্র আজকেই নয়, দেখতে পাচ্ছেন এই গত 5 দিনে প্রায় 35%-এর কাছাকাছি বেড়ে গেছে, এবং বিভিন্ন অ্যানালিস্ট এটাও মনে করছে যে এই কোম্পানিটার উপরে যাওয়ার এখনো স্কোপ রয়েছে। তারপরের কোম্পানি টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড প্রায় 6% বেড়েছে। কি খবর আসছে কোম্পানির জন্য, এই টাটা গ্রুপের যে পেরেন্ট কোম্পানি রয়েছে টাটা সন্স, সেখানে আবার এই এন চন্দ্রশেখরন জি এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে তার যে দায়িত্ব সেটা সামলাতে চলেছেন। মানে এর আগে দুখানা টার্ম তিনি এই দায়িত্ব সামলেছেন, এবং এর পরের যে টার্মটা রয়েছে সেটাতেও তিনি এই টাটা সন্স যে পেরেন্ট কোম্পানিটা রয়েছে সেটাকে সামলাবেন। এবং যার জন্য এই টাটা সন্স দেখতে পাচ্ছেন একটা এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিংও বসাতে চলেছে, এবং যেখানে এই এন চন্দ্রশেখরন তিনি আবার এই পদে যে বসবেন তার সম্ভাবনা অনেকটাই বেশি। তারপরে নেটওয়েব টেক এই এনভিডিয়ার সঙ্গে মিলে ভারতের প্রথম এআই সুপার কম্পিউটার তৈরি খবরে গতকালও বেড়েছিল, এবং আজকে বাড়ার পরে দেখতে পাচ্ছেন এই 2 থেকে 3 দিনে প্রায় 13 থেকে 14% বেড়েছে নেটওয়েব টেক। তারপরে এই অয়েল ইন্ডিয়া লিমিটেড ক্রুড অয়েলের দাম বেড়েছে, তো সেই কারণে এই অয়েল ইন্ডিয়া এই কোম্পানিটা কি করে, এই যে ক্রুড অয়েল সেটা প্রডিউস করে থাকে। এখানে একটা ভালো তেজি আজকের দিনে এসে গেছে। তারপরে গোদরেজ ইন্ডাস্ট্রি এটাও 4.5%-এর উপরে বেড়েছে। এরপরে যদি পড়া শেয়ার গুলো দেখি, পড়া শেয়ারের লিস্ট আজকে লম্বা, তাও যদি কিছু শেয়ার দেখি, এই জি ভান্নবা প্রায় 0.5% ডাউন। তারপরে জিন্দাল স এটা পড়েছে 0.5%। তারপরে পেটিএম এটাও এই 0.5%-এর কাছাকাছি ডাউন হলো। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্প এটা 5%-এর ওপরে পড়েছে। এল লয়েড মেটালস অ্যান্ড এনার্জি এটা 0.7%
3% ডাউন হয়েছে। তারপরে হেক্সাওয়ার টেক এটা পড়ে গেছে 6%-এর ওপরে। আর শেষে যদি নিফটির কথা বলি, এই নিফটির মধ্যে মাত্র 3খানা কোম্পানি আজকে সবুজে বন্ধ হয়েছে এবং সেখানে পড়ে গেছে 48খানা শেয়ার। আর এই নিফটির মধ্যে কোন তিনটে ভালো পারফর্ম করলো আর কোনগুলো খারাপ পারফর্ম করেছে, যে 3খানা বাড়া শেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন ওএনজিসি রয়েছে, এই ক্রুড অয়েল সংক্রান্ত, এটাই আজকে টপ গেনার, 3.65% বেড়েছে। তারপরে এই এইচডিএফসি লাইফ এটা বেড়েছে 0.65% এবং এই হিন্ডালকো এটাও এই 0.60%-এর কাছাকাছি বেড়েছে। আর এই টপ লুজার কোনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, ইন্ডিগো রয়েছে 3.28% ডাউন। তারপরে এই আল্ট্রাটেক সিমেন্ট এটা প্রায় 3% ডাউন। আর এগুলো পড়েছে ক্রুড অয়েলের দাম বৃদ্ধির কারণে। তারপরে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 2.93%, বেল পড়েছে 2.84% এবং এই ট্রেন এটাও এই 2.80% পরে বন্ধ হয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।